তো খুব খারাপ, গাড়ি উড়ি লইয়া যাইতে খুব প্রবলেম হয় রাস্তার। বাক্কা দিন থেকে ভাঙ্গা, না 1 বছর হয়ে যায়। ওদিকে ভাঙ্গা, আরো সামনেও ভাঙ্গা আছে, ওদিকে তো আরো বেশি খারাপ আছে রাস্তা। ঠিক আছে, তো রিপেয়ারিং করিয়া করিয়া যাই, আরো কয়েকদিন পরে সেম প্রবলেম হয়ে যায়। দিকে আছে মোটামুটি ভালো, কিন্তু সামনে আরো খারাপ হবে। অসুবিধা হতো, গাড়ি চালানো অসুবিধা, রাস্তা উস্তা ভাঙ্গা। 2 ঘন্টায় আওয়া যায় এই কুমাঘাট থেকে। এই রাস্তা হনা জানা 5 ঘন্টা। এত গাতা, এত রাস্তা মানে খুব খারাপ। ওই আজকে তো 2 বছর ধরে এরকমই চলতেছে। কাজ করলে কি যাবে, কাজ করে যায় 1 মাসও জানা খারাপ হয়ে যাবে। সমস্যা কি, গাড়ি চালাতে সমস্যা, গাড়ি মেনটেনেন্স লাগে, টায়ার লাগে, টায়ার ফাটে, ফাটি ভাঙ্গে, গাতা ফলাইলে ভাঙ্গে না নি। আমি কি করবো কোন, আমি তো একলা করলে হইতো না। আচ্ছা, এই যে রাস্তা এটা ত্রিপুরা লাইফলাইন, ত্রিপুরা লাইফলাইন কত কিলোমিটার রাস্তা খারাপ হয়েছে? এখান থেকে তো আপনার একবারে কুমারঘাট পর্যন্ত, কুমারঘাট আগ পর্যন্ত খারাপ, কুমারঘাটের পরে কিছু ভালো। বর্তমানে আপনার সরকার তারা, আমি কি করবো, তারা তো দেখে না, তারা রাস্তায়, তারা তো নেতা মন্ত্রী এমএলএ এই রাস্তা চলে না, তারা দেখে না। রাস্তা ভালো হলে তো আমরা লিখে পারলাম, যে মাল পচবো 2 ঘন্টা পরে, এই মাল পচবো 2 ঘন্টা আগে, মানুষও মাল পাইতে সুবিধা হইব। প্লাস ধরেন যে জিনিসের দাম কত হইতেছে শুধুই রাস্তাঘাটের লিগা, গাড়ি আটকাইয়া, গাড়ি চলে তাহলে তো জিনিসের দাম পত্র কম থাকবো। আমার কি জানো, তারা তো এই রাস্তা চলুই, তারা তো দেখে না নি, তারা দ্রুত চলে, তার লিগা তারা শরীরে থাকনা লাগে না। মেয়াগরতলা থেকে শিলচর। কয়েক বছর থাকিয়া রাস্তার যে কাজের গতি, এটা অত্যন্ত নিম্নমানের, এবং কইতে পারি যে এটা কর্তৃপক্ষের উদাসীনতার লাগিও রাস্তার এই দুর্দশা ঘটছে। উদাসীনতা এই কারণেই, কারণ এই আসামগোটলা জাতীয় সড়কের পার্শ্ববর্তী অঞ্চলে সুরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত রাস্তার পাশে বেশ কিছু পাথর ভাঙ্গার ক্রেশার মেশিন বসানো হয়েছে, যেগুলি কইতে হইব প্রায় অবৈজ্ঞানিক পদ্ধতিতেই বসানো হয়েছে। কারণ না তো অনেকের বৈধ কোনো কাগজপত্র আছে, না তো তার সরকারি যে নিয়ম নীতি অনুসরণ করার কথা, এগুলা অনুসরণ করে সম্পূর্ণ বেআইনিভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলে সামান্য বৃষ্টিতে সেই কাটা মাটি গড়াইয়া জাতীয় সড়কের উপরে আইয়া পড়ে। জাতীয় সড়কের পরিচালনা বা উন্নয়নের দায়িত্বে যে সমস্ত সংস্থা আছে, তারাও উদাসীনতা কারণে জাতীয় সড়কের যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার উন্নয়ন না করায় সেই মাটির নালা ভরাট হইয়া, রাস্তা ভরাট হইয়া রাস্তার এই দুর্দশা ঘটছে। কিছুদিন আগে সারা ত্রিপুরার রাস্তার মধ্যে কইতে হইব ত্রিপুরার প্রবেশদ্বার এক নরকে পরিণত হয়েছিল, যেখানে একটা গাড়ি উদ্ধারের লাগি, যে অন্য যে রিকভারি গাড়িটা যায় সেই গাড়িটারে উদ্ধারের লাগি আরেকটা রিকভারি ভ্যান যাইতে হয়েছে। এই ধরনের দুর্দশাগ্রস্ত আসামগোটলা সড়কের উন্নয়নের লাগিয়া আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সংসদ বিপ্লব কুমার দেব মহোদয় দিল্লিতে সংসদেও জোরালো আবেদন রাখার ফলে যে রাস্তা রিপেয়ারিং এর লাগিয়া বাজেট বরাদ্দ হয়েছে, সেই বাজেটের পরিপ্রেক্ষিতে রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজটা অত্যন্ত নিম্নমানের এবং কইতে পারি অবৈজ্ঞানিকভাবে দায়সারা অবস্থায় সেই কাজটা কিছুটা করা হয়েছে। যেটা কাজ সম্পূর্ণ করা তো দূরের কথা, কাজ চলাকালীন সামনের দিকে কাজ করিয়া যার, পেছন দিকে ভাঙ্গিয়া যার, এই দশার মধ্যে অর্থাৎ ভাঙ্গা গড়ার এই যে প্রতিযোগিতা, এই ভাঙ্গা গড়ার প্রতিযোগিতার মধ্যে ত্রিপুরার জীবনরেখা নামে কথিত এই আসামগোটলা জাতীয় সড়কের করুণ দশা, যেটার লাগি ভুক্তভোগী শুধু এই অঞ্চলের মানুষ নাই, শুধুমাত্র তিরাইবাড়ি থেকে বাগবাসা অঞ্চলে আসামগোটলা জাতীয় সড়কের পাশে বসবাসকারী যে সমস্ত নাগরিক, তারাই শুধু ভুক্তভোগী নাই, এটা পরোক্ষভাবে ভুক্তভোগী সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষ। আমি আশা করব আপনাদের এই প্রচার মাধ্যমে সমগ্র ত্রিপুরার
যে প্রশাসনিক যন্ত্রের নজরে সেইগুলা যাইব এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের নজরে যাইব, আর তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ত্রিপুরার জীবনরেখা নামে কথিত জাতীয় সড়কের যে আগের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আইব একটা সুস্থ এবং সবল পদক্ষেপের মাধ্যমে, যাতে সত্যিকারের কাজের মাধ্যমে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে এই রাস্তার কাজ অর্থাৎ রাস্তার উন্নয়ন ঘটে এবং রাস্তা নষ্ট করার লাগি যে সমস্ত অপশক্তি ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক বা উদাসীনতায় হোক, যেমন বিশেষ করিয়া ক্রেশার মেশিনগুলির সেই মাটি কাটার বিরুদ্ধে সরকার কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিয়ে ভবিষ্যতে এই আসামগোলা জাতীয় সড়কের সুরক্ষায় হস্তক্ষেপ করব এবং সরকার বাহাদুরের হস্তক্ষেপ এবং সক্রিয় সচেষ্টায় আগামী দিনে এই জাতীয় সড়কের পরিষেবা সমগ্র ত্রিপুরাবাসী উপভোগ করব। যেমন শনিচড়া থেকে বাগবাসা পর্যন্ত যে 3 কিলোমিটার, অর্থাৎ চুরাইবাড়ি এবং বাগবাসার একটা অংশ হইল কি শনিচড়া থেকে বাগবাসা, এটার অবস্থা খুব ভয়াবহ। আর শনিচড়া থেকে চুরাইবাড়ি পর্যন্ত এটা মেনটেনেন্স যদিও হইছে, কোটি কোটি টাকার কইতাম হইব, এটা শ্রাদ্ধ করিয়াই মেনটেনেন্স নামক কিছু কাজকর্ম হইছে, কিন্তু এটা আশানুরূপ ফল তো দূরের কথা, এটা সিকিভাগ্য সুফল এই রাস্তা বা রাজ্যবাসী পার না। তো খুব দ্রুত যদি শনিচড়া থেকে বাগবাসা পর্যন্ত রাস্তার মেরামতের কাজে হাত দেওয়া না হয় বা মেরামত না হয়, তাইলে এখানে অসংখ্য জনজীবনের ক্ষতি হওয়ারও সম্ভাবনা আছে দুর্ঘটনার মাধ্যমে।